ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, ইদ্দত তোমরা পূর্ণ রাখো। এই আয়াত থেকে বর্তমানে আমি একটা মাসালা বলতেছি। বাংলাদেশ জাতীয়বাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, হয়তো আপনারা শুনেছেন, তারেক জিয়া, এবং দৈনিক দিনকাল সংবাদপত্রের প্রকাশক, দুইটা দায়িত্বে তিনি আছেন। তিনি একদিন ওনার এক বয়ানের মাঝে বলেছেন, আলেম উলামাকে লক্ষ্য করে বলেছেন, কথাগুলো খুবই সম্মানজনক দেয়া বলেছেন যে বিশ্ববাসী, বাংলাদেশের যত আলেম উলামা আছে সমস্ত আলেম উলামার কাছে তিনি একটা আবদার করেছেন, কি যে সারা বিশ্বে একই দিনে ঈদ করা যায় কিনা, কি করা যায় কিনা, ঈদ করা যায় কিনা। তিনি যে আবদারটা করেছেন, হয়তো তিনি মাদ্রাসায় পড়ালেখা করেন না, এজন্য বিষয়টা তিনি আবদার করেছেন। তবে আবদার করার ক্ষেত্রে অনেক সম্মান দিয়েছেন, কথাগুলো ভদ্রতার সাথে বা সম্মান সূচক শব্দ প্রয়োগ করেছেন, এজন্য ওনাকে ধন্যবাদ। যে কথাটা আমি বলতে চাচ্ছি, আল্লাহ তাআলা মানুষের উপর ঈমানের পরে যেই নামাজটা ফরজ করে দিয়েছেন, এটা কিন্তু সূর্যের সাথে সম্পর্ক। কি এর সাথে সম্পর্ক? সূর্যের সাথে সম্পর্ক। রমজান মাসে রোজা রাখা, এটা কিন্তু চাঁদের সাথে সম্পর্ক। কিসের সাথে সম্পর্ক? রমজান মাসে রোজা রাখা চাঁদের সাথে সম্পর্ক। আর আল্লাহ তাআলার যে ফরজ বিধান নামাজ আর একটা, এটা কিসের সাথে সম্পর্ক? রোজা, সূর্যের সাথে সম্পর্ক। কিসের সাথে সম্পর্ক? সূর্যের সাথে সম্পর্ক। সূর্য আর চন্দ্র দুইটা একসময় উদিত হয় না, দুইটা ব্যবধান হয়? দুইটা ব্যবধান হয়। সূর্য উদিত হয় দিনে আর চন্দ্র উদিত হয় রাত্রে। চন্দ্র উদিত হয় রাতের বেলা, এবং সূর্য উদিত হতে গিয়ে সারা বিশ্বের যে একই সময় সূর্য উদিত হয়, কথা বলেন, সারা বিশ্বে একই সময় সূর্য উদিত হয়। সারা বিশ্ব একই সময় সূর্য উদিত হয় না, বরং কিছু কিছু পার্থক্য আছে। ঠিক তেমনি ভাবে সারা বিশ্বে চন্দ্র একই সময় প্রথম দিনের চন্দ্র উদিত হয় না। প্রথম দিনের যে চন্দ্রটা উদিত হয়, এই চন্দ্রটা একবারে বারিক এবং সামান্য সময়, বেশি সময় থাকে না, 10 থেকে 15 মিনিট এভাবে থাকে। এই যে চাঁদটা, এই চাঁদটা বেশি সময় থাকে না। এজন্য বেশি সময় না থাকার কারণে ফুকাহায়ে কেরাম এই আয়াত থেকে মাসআলা ইস্তেমবাদ করেছেন, যেই মাসে চাঁদ উদিত হবে এই মাসে তার পার্শ্ববর্তী এলাকা আবার ব্যাখ্যা দিয়ে বলেছেন যে যেই সমস্ত এলাকায়, যেই সমস্ত দেশ থেকে এই চাঁদটা দেখা যায়, ওই সমস্ত জায়গা থেকে একসাথে মানুষ রোজা রাখবে। কথা বুঝতে পারছেন? যেই সমস্ত এলাকা থেকে বা যেই সমস্ত দেশ থেকে একসাথে চাঁদটা দেখা যায়, ওই সময় এলাকা থেকে মানুষ রোজা রাখবে। আবার যখন চাঁদ দেখা যাবে না, অর্থাৎ রমজানের পরে শাওয়ালের চাঁদ যখন দেখা যাবে, তখন একসাথে আবার ওই এলাকা ইফতার করবে, মানে রোজা ভঙ্গ করবে, ঈদ উল ফিতর আদায় করবে। কাজেই যে বিষয়টা আমি বলতে চাই, সারা বিশ্বের মাঝে প্রথম দিনের যে চাঁদ, এই চাঁদটা দেখা সম্ভব নয়। এই চাঁদ যেহেতু সারা বিশ্বের মাঝে একসাথে দেখা সম্ভব নয়, এই জন্য
সারা বিশ্বে একসাথে ঈদ পালন করাও সম্ভব নয়। কথা বলেন না আপনারা? কথা বুঝতে পারছেন? এজন্য সারা বিশ্বে যেহেতু একসাথে চাঁদ দেখা সম্ভব নয়, শাওয়ালের চাঁদ দেখা সম্ভব নয়, বরঞ্চ চাঁদ যে জায়গা থেকে উদিত হয়, গন্তব্যস্থল থেকে বাংলাদেশ, সৌদি, দুবাই, এই সমস্ত জায়গা, এর মাঝে তাফাররুক হয়ে যায়, সময়ের পার্থক্য হয়ে যায়। আর এই পার্থক্য হওয়ার কারণে মুতাকাদ্দিমিন যত উলামায়ে কেরাম আছেন, ফুকাহায়ে কেরাম আছেন, সবার মত একটাই, যেই জায়গায় চাঁদ দেখা যাবে সেই জায়গায় ঈদ পালন করবে। এজন্য আমি ওনাকে বলতে চাই যে আপনি যে বিষয়টা আবদার করেছেন এটা কশ্চিনকালও সম্ভব, মরণ পর্যন্ত সম্ভব নয়।